জীবন বিধান, কোরআন হলো নবীর জীবনী। অবশ্যই কোরআন জানতেই হবে, যতটুকু ইবাদত করতে লাগে ততটুকু জানা শিক্ষা অর্জন করা পর্যায়ে বাধ্যতামূলক শিখতেই হবে, তাই না? অবশ্যই আমাদের দেশে যদি ধর্ম সম্পর্কে ভালো আমরা জানতাম, তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকতো না, ভালোবাসা বেশি থাকতো, তাই না? আজকে দেখেন, নামাজ যেভাবে পড়া ফরজ, কোরআন শিক্ষাও তেমনই ভাবেই ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, কোরআন শিক্ষাও তেমনি ফরজ। যতটুকু আপনার ধর্ম সম্পর্কে ইবাদত করতে যা লাগবে ততটুকু আপনাকে শিখতেই হবে। কারণ আল্লাহ অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, এবং কোরআন যারা পড়ে তাদেরকে বিজ্ঞান বলা হয়। কেন? ইয়াসিন আল কুরআনুল হাকিম, এটা বিজ্ঞান না কোরআন। এর মানে এই কোরআন যারা পড়ে তাদেরকে বিজ্ঞান বলা হয়। এই কোরআন যারা পড়ে তাদের কি বলা হয়? বিজ্ঞান। তাই এটা সাধারণ না, বিজ্ঞানের বিজ্ঞান। কারণ এই কোরআন যিনি গবেষণা করবে তিনি অমুসলিম হলেও তিনি মুসলিম হয়ে যায়, তাই না? এটি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ যে ইয়াসিন আল কুরআনুল হাকিম, অথবা ইয়াসিন আলিফ লাম মিম, ইয়াসিন, তারপর আলিফ লাম র, আইন সিন কফ, এরকম অনেক শব্দ দিয়েছে যার কোনো অর্থ নাই, যার কোনো অর্থ নাই। কেন দিয়েছে এটা? এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে। এটা আল্লাহ কি করেছে? চ্যালেঞ্জ। পৃথিবীর মানুষ, যদি এটা মানুষের বানানো কিতাব হয়, তাহলে যদি পারো এরকম একটা শব্দ তৈরি করে দেখাও যার অর্থই তোমরা বলতে পারবা না, যার অর্থই তোমরা বলতে পারবা না। এটা অবশ্যই মালিকেরই কিতাব, আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি চিন্তা করেন যে বিশ্বাস করার মতনই, তাই না? আপনি আল্লাহকে খুঁজে পান না, কোরআন গবেষণা করেন, আপনাকে বিশ্বাস চলে আসবে ইনশাআল্লাহ, তাই না? এজন্য আমরা তাহলে কোরআন শিখবো, তাহলে চারটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে আমরা সহি শুদ্ধ শিখে যাবো, তাই না? তাহলে আমরা আসলে দেখবো যে আমরা যারা অনেকে মোটামুটি কোরআন হরফ ছিল, অনেকে পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ না, তাই না? যারা কোরআন পড়তে পারে তারা একটু হাত জানিয়েছে, আমরা আসলে পড়তে পারি, ভুল হোক আর সঠিক হোক পড়তে পারি, 1 2 3 4 5, তাই না? ঠিক আছে, আমরা এখন দেখবো যে আসলে আমরা পড়তে পারি কিনা। ঠিক আছে, খেয়াল করি। যারা কোরআন পড়তে পারে তাহলে এটা বলতে পারবো, তাই না? আপনি বানান করে বলেন। হামজান আন তাজু তা আনতা বানাও। আর কি বলবেন? হামজান আন তাজু বানাও। হামজান আন তাজু তা আনতা বানাও। আর কি বলবেন? বানাও। দেখেন আসলে এই পড়াটা হয়নি, কারণ এখানে একটা ইকফা বললাম, কি বললাম? ইকফা গুন্না বাদ হয়ে যাবে, এখানে অনিশ্চয় ধরে পড়তে হবে এবং 1 সেকেন্ড পরিমাণ গুণা করতে হবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড পরিমাণ কি করতে হবে? গুণা করতে। এখানে হবে আনতা, কি হবে? আনতা। খেয়াল খারাপ লাগতেছে আপনাদের? এটা বলেন। জি, আংবা বা আংবা বারো করে বলেন। আলিফ লিটার আন বা জবর বা। জি, আপনি আলিফ নুন জবর আন বা জবর বা। আপনি বলবেন? হামজান আন বা জবর বা বানাও। হামজানুন জবর আন বা জবর বা আন বা। তো বলবেন? জি, জি, আমরা নুন দেবো আম বা দেবো বা আম জি, আপনি বলবেন? বা দেবো বা যাক, আমরা মিলিয়ে নেবো এখন কথা। এখানে এই নুন সেকেন্ডের জন্য বাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখানে মিম হবে একটা এবং 1 সেকেন্ড গুণ হবে। আম আম বা দেখেন আরেকটা নিয়ম দেখবো, যদি এটা আপনি বলতে পারেন তাহলে আর আপনাকে কোরআন শিখতে হবে না। কোরআন শরীফে ঠিক এরকমই একটা আছে, জবর জের পেশ কিছুই নেই, কিন্তু কোরআন যদি আপনি পড়তে পারেন তাহলে এটা তো পড়বেন,
তাই না? এরকম একটা না অনেক আছে। তাহলে এটা একটু আমরা করবো আশক এরকমই আছে করা আছে। আশক জি বলেন। আইন সিন কফ। হ্যাঁ এরকমই আছে। কফ আমি যেরকম দেখছি আইন সিন কফ জবর জের পেশ কিছুই না, এরকমই আছে। জি বলেন। আইন সিন কফ সে আর কি বলবেন? মারহাবা। আইন শিন কফ মারহাবা। জি আর কি বলবেন? আইন সিন কফ। আমরা এখন মিলে কেমন হবে? দেখেন এখানে চারালের টান হবে কয় লিফ? আইন খেয়াল করি চারালের টান হওয়ার পর এখানে একটা অনিশ্চয় হবে। তাহলে কেমন হবে? আমরা পাবো একটু পরে। এখানে ছিনে চারালের টান হবে, এই চারালের টানের পর এখানে আবার একটা অনিশ্চয় হবে, এখানে চারালের টান হবে। চারালে মানে 4 সেকেন্ড পরিমাণ লম্বা করতে হবে। এখানে 4 সেকেন্ড লম্বা করার পরে অনিশ্চয় হবে বাংলায়। এখানে চারালের টানার পরে বাংলায় অনিশ্চয় হবে, তারপর এখানে আবার চারালের টান হবে। তাহলে কিরকম হবে? আই টাইমটা তারপরে গুণ হবে আই, তারপর আবার সেও সিন করবো সিন অনিশ্চয় হবে সিন অফ। তাহলে অবশ্যই এটা হলো তাসবিদ বলা হয়। এগুলো কি বলা হয়? তাসবিদ শব্দের অর্থ হলো নিয়ম কানুন। তাসবিদ শব্দের অর্থ নিয়ম কানুন। আর মাখরাজ শব্দের অর্থ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আর সিফাত অর্থ গুণ বা বৈশিষ্ট্য। মানে কোরআন পড়তে হইলে কয়েকটাই লাগবে, তাসবিদ লাগবে, তাসবিদ অর্থ নিয়ম কানুন জানা লাগবে, মাখরাজ উচ্চারণের স্থান, কোন হরফটা কোন জায়গা থেকে পড়তে হয় এর উচ্চারণগুলো আমাদের জানতে হবে। তারপরে সিফাত জানতে হবে, সিফাত মানে গুণ বা বৈশিষ্ট্য। তাহলে আপনার কোরআন শরীফের যে কোন হরফের কোন সিফাত আছে, কোন গুণ আছে, কোন বৈশিষ্ট্য আছে, এটা জানলে তার কারোর সাথে মিলবে না। তাহলে সিফাত সম্পর্কে মাখরাজ সম্পর্কে আমরা অক্ষরে একটু যাই, কেমন? আচ্ছা খেয়াল করি। এখন দেখেন এটা হলো সিন, এটা হলো সা, এটা হলো সদ। এখন সিনজের সি, সাজের সি, সবজের সি, সি 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 সি। এখন সিনজের সি, সাজের সি, সবজের সি অক্ষর কি একটা? অক্ষর তিনটা। কিন্তু বলতে গেলে এটাও সি, এটাও সি, এটাও সি, সি সি সি। তাহলে আপনি যদি বলেন যে না আমি সঠিক উচ্চারণ জানি, তাহলে আর পার্থক্য আপনাকে বলতে হবে। একটা পার্থক্য মিলবে না। কি জানতে হবে? পার্থক্য। সিন সার সাথে মিলবে না, সা সিনের সাথে মিলবে না, সব সিনের সার সাথে মিলবে না, একটার সাথে কারোটার সাথে কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা। তাহলে আপনি ওই যে বললাম যে এক হরফের জায়গায় আর এক হরফ পড়লে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তার মানে আপনি যদি বলেন এটাও সি, এটাও সি, এটাও সি, মানে অক্ষর চেঞ্জ হয়ে গেছে। আপনি সিন বলেন না, সৎ বলেন না, সা বলেন। তাহলে আপনাকে জানতে হবে যে আমি যেটা বলছি আসলে ওইটা সঠিক আছে কিনা। তাহলে আমি দুইটা একটু পার্থক্য বলি। যেমন সিনজের সি, সিটা করে মাকড়াস হলো সামনের নিচের দাঁতের আঘাত থেকে শীষ দিয়ে পড়তে হয়, আর সিনের গুণ হলো শীষ দিয়ে পড়া, মানে সিফা। সিনের গুণ হলো শীষ দিয়ে পড়া, আর সা অক্ষর জিহ্বার আঘাত থেকে নরম করে পড়তে হয়। সার গুণ হলো নরম করে পড়া, সার গুণ হলো নরম করে পড়া। এখন তাহলে আর একটা হবে হলো যদি আমি এখানে জবর দিই, তাহলে সিন জবর হবে সা, সিন জবর সা, এই যে একটা শীষ হবে সা 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 সা, জবর সা মানে শীষ হবে। আর গুণ কি? সিনের গুণ শীষ দিয়ে পড়া, আর মাকড়াস হলো সামনের নিচের দাঁতের আঘাত থেকে শীষ দিয়া পড়তে হয়। আর সার মাকড়াস হলো জিহ্বার আঘাত থেকে নরম করে পড়তে হয়, আর নরমটা হলো সার গুণ বা বৈশিষ্ট্য। এখন নরম কিভাবে হবে? এই শীষটা এখানে হবে না, অবশ্যই আপনার দাঁতের সামনে জিহ্বা বের করতে হবে। তাহলে কারোর সাথে মিল আছে? মিল নেই। এইভাবে প্রতিটা অক্ষরের যদি আমরা পার্থক্য জানি তাহলে আমরা অবশ্যই সহিষ্ণুভাবে পড়তে পারবো, নাহলে সহিষ্ণু পড়তে পারবো। যেমন দুইটা লম্বা হা আছে,
দেখেন এরকম একটা হাস, এটাও একটা হা, এটাও হা, এটাও হা হা, এটাও হাজাবর হা, এটাও হাজাবর হা। এখন সূরা ফাতির ভিতরে এই হাটা আছে যে আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এই হাটা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি জানি না যে দুটো পার্থক্য উচ্চারণ তো জানা নাই, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হলো সমস্ত সমস্ত ছেঁড়া খাতা টুকরা জিনিস আল্লাহর জন্য। আর যদি আপনি এটা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, হলকের মাঝখান থেকে শোষ করে পড়তে হয়, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকই প্রাপ্য, তাই না? তাহলে আমরা যখনই লম্বা হাত সিস্টেম অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে অর্থ কি বুঝতে পারছি আমরা? তাহলে অক্ষর কিন্তু অবশ্যই আমাদের মাখরাজ সিফাত অনুযায়ী আমাদের জানতে হবে, তাই না? আর একটা জিনিস দেখি, আমরা সূরা ইখলাস করি, সবাই করি না? জি। সূরা ইখলাস করি। এটা হলো কপেশ কুল, এটাও কাপেশ কুল, দুইটাই কিন্তু কুকু, দুইটাই উচ্চারণ করে কুকু। এটাও কপেশকু, এটা কপেশকু, এটা কাপেশকু, উচ্চারণ কিন্তু কুকু। এটাও কু হয়, এটাও কু হয়, তাই না? কিন্তু সূরা ইখলাস করি আমরা যে, সেটা হলো এই কপ দিয়া উল, 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 যে পড়লাম একটু আগে উল, উল উল হু আল্লাহু আহাদ এর অর্থ হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। আল্লাহ কি একক। একক। আর এই কাপেশ দিয়ে বলি মানে উল, এটা না বলে স্বাভাবিকভাবে বললাম উল হু আল্লাহু আহাদ এর অর্থ হলো হে নবী এক আল্লাহকে মিলে সবাই খায়। তাহলে অর্থ কি হয়ে গেল? এই জন্যই বলেছে যে নামাজ ভঙ্গের কারণ অশুদ্ধ তেলাওয়াত করা। বুঝতে পারছেন না? এইটা আমাদের অবশ্যই কোরআন সহিহ শুদ্ধ জানতে হবে। জি বলুন। কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মুখ করে পড়তে হয়, জিহ্বার গোড়া থেকে ও ই ও ও ই ও মানে ওল মানে বল। এখন আমাদের আসলে এই বিষয় আমরা বুঝতে পারছি, তাই না? তো এই বিষয়গুলো আমাদের অনেক ভালো করে জানতে হবে, তাহলে আপনাদের অবশ্যই আমাদের পড়াগুলো অনেক সুন্দর হবে, আপনি ইমামতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলি, আপনি একটা কথা বলছেন যে কোরআন শরীয়ত নামাজ হবে না, তো আরবি তো আমাদের মাতৃভাষা নয়, আমরা কি শতভাগ মানে শরীয়ত? আসলে মাতৃভাষা আর কোরআন এক জিনিস না। আমি আপনাদের দেখাইছি যে অক্ষর চেঞ্জ হয়ে গেলে অর্থ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এবং বাংলাদেশে অথবা অন্যান্য আলেমদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনার মসজিদের ইমামকে জিজ্ঞাসা করেন যে নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে ওই ইমামের কাছে আপনি নামাজ পড়বেন কিনা। না সেটা তো শতভাগ সত্যি, কিন্তু আমরা তো স্কুল সম্বন্ধে পড়ে আসছি, আর যদি মনে হয় যে ইমাম অশুদ্ধ করবে, যেমন আমার ভাইরে আমি ইমামতি দেবো, তাহলে এলাকার মানুষ তো পড়বে না, কেন পড়বে না? অশুদ্ধ করবে, তাই না? এই জন্য তারা অবশ্যই কোরআন তেলাওয়াত নামাজ পড়তে ইমামের মতোই সবাই হতে হবে। আর তেমন কোরআন কঠিন নয়, আমি আগেই বলছি একটা আয়াত, কোরআন আসলে কঠিন নয়, কোরআন অবশ্যই সুন্দর এবং অনেক সহজ করে আল্লাহ নাযিল করেছে। আর কোরআন আপনি অল্প দিন পড়লেই শিখতে পারবেন। শিক্ষিত মানুষের জন্য 1 মাসই যথেষ্ট। আপনাকে অক্ষরের পাঠটাকে পুরো দেখাইতে হবে, তাসবিহগুলো বুঝাইতে হবে, আপনি একাই পড়ে যাবেন। আল্লাহ বুঝতে পারছি আমরা ইনশাআল্লাহ। কোরআন শেখে আর শিখায় যারা, কোরআন শিখায় আর শিখায় তারা তো সাধারণ মানুষ নয়, আসমানের নিচে জমিনের উপরে তারা তো সবার শ্রেষ্ঠ হয়। আসমানের নিচে জমিনের উপরে তারা তো সবার শ্রেষ্ঠ হয়। এ সম্পর্কে নবীজির হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনি যে কোরআন শিখতেছেন এই শিক্ষা অবস্থায় যদি আপনি মারা যান,
বিনা হিসেবে আপনি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবেন। এবং শুধু তাই নয়, হাসরের ময়দানে আপনাকে হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করা হবে। তাহলে কোরআন শরীফ পড়া, আল্লাহর সাথে কথা বলা, কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, সরাসরি আল্লাহর কথা অবশ্যই শিখতে হবে। কারণ কি, আপনার জীবনে কেউ না কেউ আপনার এখানে কোনো না কোনো কাজে আপনি এক্সপার্ট, পারদর্শী, কোনো না কোনো কাজে আপনি পারদর্শী, আপনি অনেক ভালো পারেন কোনো না কোনো কাজে, কিন্তু সেই কাজ কিন্তু একদিনে হয়নি। আপনার অনেক সাধনা করছেন, ওই কাজে যে সাধনা করছেন তার 10% আপনি সাধনা করেন, আপনি ইমাম হয়ে যাবেন। কোরআন এমন জিনিস, তাই না? কিন্তু আমরা কি করি না, মনে হয় যে কবে যে কোরআন পড়ছি একটা অর্থ আমরা দেখি না, বোঝানোর চেষ্টা করি না, এই জন্য আমরা পারি না ভাই। আপনি একটা আয়াত করেন প্রতিদিন, দেখেন আপনি কোন জায়গায় যান, তাই না? কিন্তু অবশ্যই ভাই আমাদের কোরআন অবশ্যই জানতে হবে। যেমন কোরআন থেকে যারা মুখ ফিরে নেয়, কোরআন মানে জিকির, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, এই জিকির থেকে যারা মুখ ফিরে নেয় আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। কেন? আল্লাহ বলেছে যে আমি তোমাকে চক্ষু দান করেছি, চাইলে আমি আর একজন অন্ধ ব্যক্তি আছে তার মতন আমি তোমাকে বানাইতে পারতাম। আমি তোমাকে বোবা বানাই নেই, কিন্তু অনেককে আমি বোবা বাক শক্তি, কথা বলার শক্তি দিলে তোমাকে আমি দিয়েছি। আমি তোমাকে প্রতিবন্ধী বানাইনি, আমি তোমাকে অসুস্থ বানাইনি, আমি তোমাকে রাস্তার পাগলও বানাইনি। আমি মানে ইচ্ছা করলে তোমাকে পাগলও বানাইতে পারতাম, কিন্তু বানাইনি। সুন্দর জীবন দেওয়ার পরে মালিকের কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ হাসরের ময়দানে আপনার আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলবে যে আজকে তোমাকেও আমাকে দেখতে দিলাম না। এই জন্য ভাই কোরআন শিখতেই হবে, কোরআন শিখা ফরজ, সবাইকে দাওয়াত দিতে হবে। ফোনে যত নাম্বার আছে সবাইকে বলতে হবে কোরআন আপনাকে শিখতেই হবে। যে কোরআন পড়তে পারে না তার সাথে বন্ধুত্ব করা যাবে না। কেন যাবে না আমি ব্যাখ্যা দিচ্ছি। এই কারণে যাবে না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হবে। আমরা একমত এই বিষয়ে, সবাই জানি। যার সাথে যার মোহাব্বত, যার সাথে ভালোবাসা, যে যার নেতা তার সাথে হাসরের ময়দানে উঠবে, ঠিক কিনা ভাই? যদি তাই হয় তাহলে যে কোরআন পড়তে পারে না তাহলে সে নামাজও পড়তে পারে না, সে কোরআন পড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোরআন শিক্ষা না করে থাকতেই পারে না। যে মালিকের চিঠি ভাই, এটা আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনার জীবন বিধান, আপনি কি করবেন, কি কাজ, কি দায়িত্ব, আপনার জীবন কি সাজাবেন, কি করণীয় আপনার, সেটা আল্লাহর চিঠিতে লিখে দিয়েছে কোরআন মাজিদে। আপনি দেখলেন না, বুঝলেন না, আল্লাহকে স্মরণ করলেন না, আল্লাহকে ডাকলেন না কোরআন দিয়ে ভাই, তাহলে আপনি যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন, এই জন্য আল্লাহ আপনাকে মুখ ফিরিয়ে নেবে। কারণ যে ব্যক্তি কোরআন থেকে জানে না, শেখার চেষ্টাও করে না, মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে সে হাসরের ময়দানে কি অবস্থা উঠবে? অন্ধ অবস্থা। কারণ সে কোরআন পড়তে পারে না, এর মধ্যে তার সলাত আদায় হয় না, সে নামাজও পড়ে না, সে ভালো কাজ তার ভিতরে কোরআন না জানলে সে কি অনেক ভালো কাজ করবে? অবশ্যই করবে না। কারণ তাহলে ওই ব্যক্তি যদি আপনার বন্ধু হয় আর যদি সে জাহান্নামী হয় তাহলে তার সাথে আপনার হাসর হবে না। কারণ যদি তার বন্ধু হন আপনি, এই জন্য কোরআন না জানলে তাকে বলতে হবে তুমি আমার দুনিয়ার বন্ধু নয়, তুমি আমার হাসরের বন্ধু, তোমার সাথে আমার হাসর হবে। আমি কোরআন শিখবো, ভালো পথে চলবো, মালিককে ইবাদত করবো, মালিকের সন্তুষ্ট অর্জন করবো, তোমাকেও ভালো কাজ করতে হবে, নাহলে তোমার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। কারণ তোমার সাথে আমার কি হবে? হাসর হবে। ঠিক না ভাই? রাগ করে কষ্ট পাচ্ছি না, এই জন্য অবশ্যই ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে, যারা কোরআন জানে অবশ্যই তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাই না? এই জন্য যে ভাইরা কোরআন জানে না আমরা সবাইকে দাওয়াত দেব, সবাইকে শিক্ষার কথাগুলো বলবো। ভাই কোরআন আপনাকে শিখতেই হবে, কোরআন আপনার জীবন বিধান। ভাই আপনি কোরআন না জানলে আপনি ইবাদত করবেন কিভাবে? ধর্ম সম্পর্কে জানবেন বা কিভাবে? আপনার পরিচয় আপনি জানেন কোরআনই আছে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক, যে মালিক আপনাকে রিজিক দিচ্ছে, এত সুন্দর আলো দিয়েছে, এত সুন্দর রাত দিয়েছে, সেই মালিকের পরিচয়কে আপনারা জানতে মনে চায় না ভাই? সেই মালিকের পরিচয়টা কোরআনে আছে, পড়ে দেখেন। মালিকের প্রশংসা সূরা ইখলাসে শুধু মালিকেরই কথা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি সূরা ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, 10 পারা কোরআন পড়লে যেই নেকি হয় ওই নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি এই সূরা ইখলাস 3 বার পাঠ করেন, 30 পারা পরিপূর্ণ কোরআন পড়ার নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু এই ইখলাসে শুধু মালিকেরই প্রশংসা, মালিকেরই কথা, মালিকেরই পরিচয়, এই জন্য এত দামি। যদি আপনি আয়াতুল কুরসি পড়েন ফরজ নামাজের পরে, কি পড়েন? আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে একটা দামি আয়াত। এই আয়াতুল কুরসি যদি এই কোরআন মাজিদের এই আয়াতটা যদি আপনি ফরজ নামাজের পরে তেলাওয়াত করেন,
তাহলে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। তাহলে বলছে যে মারা যাওয়ার জন্য তার জন্য বাধা একটা, সেটা হলো তার মৃত্যু। সমস্ত আলেমদের একমত, কারণ দ্বিমত নাই কথায়। সমস্ত আলেমদের একমত, দ্বিমত নাই যে আপনি আয়াতুল কুরসি পাওয়ারফুল একটা জিনিস। তাহলে কোরআন না জানলে এই আমলগুলোকে আমরা করতে পারবো ভাই? পারবো না। এই জন্য অবশ্যই আমাদের সুন্দর করে এগুলো জানতে হবে, তাই না? কোরআন মানলে শান্তি পাবে, কোরআন মানলে শান্তি পাবে, দুঃখ তোমার থাকবে না, দুঃখ তোমার থাকবে না, মানার মতো মানলে কোরআন জান্নাত হবে ঠিকানা, মানার মতো মানলে কোরআন জান্নাত হবে ঠিকানা। আচরণে জাদু কথায় মধু, আচরণে জাদু কথায় মধু, ব্যবহারে ভক্তি থাকতে হয়, ব্যবহারে ভক্তি থাকতে হয়, আচরণে জাদু কথায় মধু, আচরণে জাদু কথায় মধু, ব্যবহারে ভক্তি থাকতে হয়, ব্যবহারে ভক্তি থাকতে হয়, তাই তো মানুষ খুশি হয়ে নিজের আপন করে নেয়, তাই তো মানুষ খুশি হয়ে নিজের আপন করে নেয়। যদি আমাদের ব্যবহার ভালো থাকে, সুন্দর থাকে, আর একজন আপনাকে আপন করে নেবে, ঠিক কিনা? আর ব্যবহার এমন একটা বিষয়, আপনি যদি সুন্দর ভাষায় কথা বলেন, সুন্দর ভাষায় মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনার এই সুন্দর ব্যবহার হাসরের ময়দানে নেকির পাল্লায় দেওয়া হবে। এই জন্য অবশ্যই সুন্দর ভাষায় আমরা কথা বলতে হবে, আমাদের ভাষায় যেন ভাইরা কোন মুসলিম ভাই কষ্ট না পায়, তাই না? এই জন্য আমরা অনেক কথা বললাম, আজকের মতো আমি বিদায় করি। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন